আড়াই মাসের ভোট যুদ্ধ শেষ হয়েছে, ভোটের পরে সময়টা কেমন কাটাচ্ছেন? না, ভোটের পরে তো আমি খুব একটা বসে থাকতে পারিনি, কারণ আমাকে বাকি শেষ দফার প্রচার করতে হয়েছিল, যেহেতু স্টার ক্যাম্পেনার দল আমাকে দায়িত্ব দিয়েছে। ফলে সুন্দরবন, যাদবপুর, কলকাতার কিছু অংশে প্রচার করেছি। তো সেই প্রচার শেষ হয়েছে 30 তারিখ। তারপর থেকে তো 2-4 দিন ফোনাফুনি করেই কেটে গেল। বিভিন্ন ব্লক সভাপতিদের ফোন, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মানুষদের ফোন, কী রেজাল্ট হতে পারে, তারা তাদের এলাকা থেকে কী বুঝছে, কতটা লিড হবে, এই সমস্ত ফোনাফুনি আলোচনা, প্লাস কিছু আত্মীয় স্বজনরা ফোন করছেন, করে জানতে চাইছেন তাদের কোয়ারি কেমন, ইলেকশন হলো না হলো, এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই সময় কেটে গেছে। আগামীকালকেই আপনার রেজাল্ট রয়েছে। গতকালকে রবিবাসরীয় বিশ্রাম নিয়ে কাটলো না সেটাও কাজের মধ্যে কেটেছে? না, সম্পূর্ণ কাজের মধ্যে কেটেছে। গতকালকে আমাদের জেঠুর বাড়িতে ছিলাম, সেখান থেকে গতকালকে আমার নিজের বাড়িতে আসি। তো সেই কাজের মধ্যেই ছিলাম আর কি সারাদিন। এখন 4 তারিখের আগে বিশ্রাম নেওয়া হয়তো সেভাবে হবে না। আগামীকাল ফলাফলের পরও কতটা বিশ্রাম নেওয়া যাবে সেটাও সংশয়, কারণ ফলাফলের পরে জেতার পর বহু জায়গাতে বিজয় মিছিল করতে যেতে হবে, বিজয় মিছিল করতে বেরোতে হবে। ফলে সেই জায়গা থেকে এখন আপাতত জেতার পরেও 5-7 দিন মনে হয় না কোনো রেস্ট হবে। আড়াই মাসের ভোট যুদ্ধ, বাড়ি যেতে পেরেছিলেন? বাড়ি একবার গিয়েছিলাম, মাঝে যখন ভোট দিতে গিয়েছিলাম। আমার নিজের যখন 5ম দফায় ভোট গ্রহণ আমার নিজের হাওড়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পড়েছিল, তো সেখানে ভোট দিতে যখন গিয়েছিলাম সেই সময় বাড়ি যাওয়া। দাদা, বিভিন্ন এক্সিট পোল এখন সমীক্ষা দেখা যাচ্ছে যে অলরেডি বলছে যে তমলুকে বিজেপি জিতে গিয়েছে। কোনো প্রেশার কাজ করছে আপনাদের মধ্যে? আমি আপনাকে বলছি, 2021-এর নির্বাচনেও বহু এক্সিট পোল মিথ্যা প্রমাণিত হয়েছিল। বাংলার মাটিতে সবাই বিজেপি সরকার বানিয়ে দিয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি 215 সিট নিয়ে ক্ষমতা এসেছিলেন। আমি আপনাদের বলছি, এক্সিট পোল যা দেখিয়েছে তাতে বিজেপি হয়তো জাপানেও 4টে সিট পাবে, চীনেও 5টা সিট পাবে। সেরকম যদি হয়ও, তা সত্ত্বেও আমি বলছি আপনাকে তমলুক তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত থাকবে। পিকে সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন এবং তিনি যেটা বলছেন যে তার সমীক্ষায় 400 পার না হলেও 350-এর কাছাকাছি যাবে বিজেপি এবং পশ্চিমবঙ্গে ভালো ফল করতে চলেছে, এমনটাই পিকে বলছেন। দেখুন, পিকে তো এখন আর আইপ্যাকের সাথে যুক্ত নন, ফলে তিনি সার্ভে কোথা দিয়ে করেন আমার জানা নেই, কোনো এজেন্সিকে দিয়ে করেন কিনা। আর তিনি যদি কোনো এজেন্সিকে দিয়ে করিয়েও থাকেন, গোটা দেশ নিয়ে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি তো তমলুকে কনসেন্ট্রেট করেছিলাম। তমলুকটা যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে এবং আমাদের রাজ্য নিয়ে আমাদের বেশি আলোচনা হয়, আমি পশ্চিমবঙ্গ নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে বিজেপির থেকে তৃণমূল বেশি আসন পাবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। কালকেই গণনা, কালকে কতটা মনে হচ্ছে, কতটা প্রেশার রয়েছে আপনার উপরে? প্রেশার কিছু নেই, একটা হালকা টেনশন যেমন কাজ করে, তো মাধ্যমিকের সময় করেছে, উচ্চ মাধ্যমিকের সময় করেছে, আর এটা আমার রাজনৈতিক জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে এটা আমার পলিটিক্যাল কেরিয়ারের বা পলিটিক্যাল লাইফের ইলেকটোরাল পলিটিক্সে আসার পর এটা আমার মাধ্যমিক। ফলে সেটা যেরকম একটু টেনশন থাকার কথা সেরকমই আছে। কি আশা করছেন, কি ফল হতে পারে? নিশ্চিত জিতছি, জেতা নিয়ে কোনো সংশয় নেই। তৃণমূল কংগ্রেস তমলুক জিতছে, আমি এটা 200% নিশ্চিত। আমরা তমলুক জিতে গেছি, শুধু ব্যবধানটা কত হবে প্রশ্ন এটা। কী মনে করছেন ব্যবধান কত হতে পারে? সেটা এখনই বলতে চাই না, কারণ ব্যবধান নিয়ে খুব একটা বলার জায়গা যদি জিতছি এটুকু নিশ্চিত। অর্থাৎ কোনো টেনশন, অর্থাৎ বিভিন্ন এক্সিট পোলকে আপনি তাহলে মানছেন না? না, 2021-এর অভিজ্ঞতা যাদের হয়ে গেছে তারা কখনোই কোনো এক্সিট পোলকে গুরুত্ব দেবেন না।